প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকার দোহার উপজেলার যেই বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। এইখানে 47তম যে বিজ্ঞান মেলা, সেই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই বিজ্ঞান মেলায় আসলে কি কি স্টল এসেছে সেসব বিষয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু স্টলগুলো যে উপজেলা প্রশাসন আছে, সেই উপজেলা প্রশাসন কিন্তু স্টলগুলো ঘুরে ঘুরে তারা কিন্তু সেই স্টলগুলো দেখছেন, এবং শিক্ষার্থীরা এখানে কিন্তু দোহার উপজেলার যেই বিভিন্ন যেই স্কুলগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন তাদের বিজ্ঞানের যে প্রযুক্তিগত দিক, সেই প্রযুক্তিগত তুলে ধরার চেষ্টা করছে, এবং বিভিন্ন স্টল তারা এখানে দিয়েছেন। চলুন ঘুরে দেখে আসি তাদের স্টলে আসলে শিক্ষার্থীরা কি কি প্রজেক্ট আজকের এই বিজ্ঞান মেলায় তারা নিয়ে এসেছে। প্রজেক্ট আসলে এই প্রজেক্টের উদ্দেশ্যটা কি? এই প্রজেক্টের উদ্দেশ্যটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলকে একটা ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তরিত করা এবং গ্রামের মানুষের সুবিধা অসুবিধা সব কিছু বিবেচনা করে প্রজেক্টটাকে এমনভাবে তৈরি করা যা আমাদের একটা গ্রামকে একটা টেকসই ইকো ফ্রেন্ডলি গ্রামে রূপান্তরিত করবে। এই যে সিস্টেমটা বললাম, এটাতে এই যে সিস্টেমটাতে বা গ্রামের এটা আসলে বেসিক্যালি কোন বেসিক উপকারটা হচ্ছে? বেসিক উপকারটাই যেটা হচ্ছে, আমরা গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রামাঞ্চলের প্রেক্ষাপটে চিন্তা করলে দেখব যে আমাদের গ্রামে মাঝে মাঝে তেল সংকট হয়, যেমন এখন হচ্ছে। লোডশেডিং হতেই থাকে, বিদ্যুৎ সংকট, মানুষ অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করে। এরপর আমরা দেখি অনেক ক্ষেত্রে আবার গ্যাস সংকটও হয়। কিছুদিন আগেও গ্যাস সংকট ছিল, এখনও হয়তো বা আছে। তো এই প্রজেক্টটাকে আমরা এমনভাবে সাজিয়েছি যে এখানে গ্যাস সংকট হবে না, বিদ্যুৎ সংকট হবে না, তেল সংকট হবে না। মানুষের যখন যা লাগবে সব কিছুই তারা পাবে যে কোনো সময়। এখানে যদি বিদ্যুৎ নাও থাকে, এখানে যদি গ্যাসের সরবরাহ নাও থাকে, তাও আমরা বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা রাখবো এবং গ্যাস এবং তেল তৈরি করার ক্ষমতাও আমরা রাখি এই প্রজেক্টের মাধ্যমে। মূল কথা হচ্ছে তোমাদের এই প্রজেক্টে গ্যাস, তেল, বিদ্যুৎ তিনটাই সাশ্রয়ী হবে। তিনটাই সাশ্রয়ী হবে আর তিনটাই অফুরন্ত থাকবে। জি, প্রিয়া ন্যাশনাল স্কুলের যে প্রজেক্টটি তারা দাঁড় করিয়েছে, সেই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে যে গ্রামীণ অঞ্চলে যে তেল, গ্যাস এবং বিদ্যুতের যে সংকট পড়ে, সেই বিদ্যুৎ, তেল, গ্যাসের কিন্তু তারা সেই সাশ্রয়ী হবে সেই এরকম একটি প্রজেক্ট তারা এখানে এনেছে, এবং সেই প্রজেক্ট ইতিমধ্যে কিন্তু উপজেলা প্রশাসনে যারা আছেন তারা কিন্তু আসলে পরিদর্শন করেছেন। চলুন আমরা নেক্সটে পরবর্তী কোনো শিক্ষার্থীর কোনো স্টল আমরা ঘুরে দেখাই। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন স্কুলে? কার্তিকপুর হাই স্কুল। কার্তিকপুর হাই স্কুল। প্রজেক্টে কি প্রজেক্ট নিয়ে আজকে এসেছো এখানে? এইখানে আমি এসেছি সোলার সিস্টেমের একটা ধারণা নিয়ে। এই সোলার সিস্টেমের ধারণাটা কি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন। সর্বপ্রথমে হচ্ছে আমাদের এখানে আছে সূর্য, যেটি নিজ অক্ষে ঘূর্ণায়মান। তাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের বাকি সব গ্রহ ঘূর্ণায়মান, যেমন রয়েছে বুধ, তারপর হচ্ছে পৃথিবী, এভাবে মঙ্গল, আস্তে আস্তে সবগুলো গ্রহই রয়েছে। একটি গ্রহ হতে গেলে অবশ্যই দুইটি গুণ থাকতে হয়। একটি হচ্ছে তার একটি নির্দিষ্ট কক্ষপথে একটি নির্দিষ্ট নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরবে। এখানে আমাদের প্রত্যেকটাই রয়েছে। আমাদের সবচেয়ে ছোট যেই গ্রহটি রয়েছে সেটি হচ্ছে মার্কিউরি। তারপরে এটা হচ্ছে 78 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে। তারপরে রয়েছে আমাদের পৃথিবী, তারপরে রয়েছে আমাদের ভিনাসের পরে রয়েছে আমাদের আর্থের পরে হচ্ছে মার্সকে হচ্ছে রেড প্ল্যানেট বলা হয়। তার অন্যতম কারণ হচ্ছে মার্স হচ্ছে লৌহ দ্বারা তৈরি, যাতে মরিচা পড়ে সেটি লাল বর্ণ ধারণ করেছে। এছাড়া মার্সের মধ্যে খুব বিশাল পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে। এরপরেই আমাদের রয়েছে জুপিটার, যেটি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। ও এটি আমাদের পৃথিবীর প্রায় 278 গুণ বেশি বড়। তারপরে রয়েছে আমাদের স্যাটার্ন হচ্ছে খুবই একটি হালকা গ্রহ। এরপরে আমাদের রয়েছে হচ্ছে আচ্ছা, এই যে গ্রহগুলো আছে এগুলো সম্পর্কে কম বেশি সকলের ধারণা আছে, পৃথিবীর চারপাশে কোন কোন গ্রহ আছে। আসলে এই গ্রহগুলোকে দিয়ে আজকে এখানে মূল তুমি কি প্রকাশ করতে চাচ্ছ? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যত বেশি আমাদের মহাকাশ সম্পর্কে জানবো, তত আমাদের যেমন জ্ঞান বৃদ্ধি হবে, ততই আমাদের মহাকাশ, যেমন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা ততই আমাদের ধারণা আরও বৃদ্ধি করতে পারবো। যেমন আকাশে আমরা যতই স্যাটেলাইট পাঠাচ্ছি আমরা আরও বেশি জানছি। আপনারা খুব সম্ভবতই জানবেন যে কয়েকদিন আগেই চাঁদে আবার ভ্রমণ করতে গিয়েছে, যেটি চাঁদকে প্রদক্ষিণ করে, চাঁদে নামবে না, প্রদক্ষিণ করে আবার ফিরে আসবে। এর মাধ্যমে আমরা চাঁদ সম্পর্কে তো জানতে পারবো, এছাড়া যে আশেপাশের গ্রহ রয়েছে সেগুলোর আরও কাছে আমরা যেতে পারছি, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এটির মাধ্যমে
প্রথমে আমরা যত বেশি মহাকাশ সম্পর্কে জানছি তত বেশি আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা করতে পারছি। যদি আপনার খুব লক্ষ্য করে দেখেন, ইরানের বর্তমানে যুদ্ধ অবস্থা রয়েছে, সেখানে আকাশ প্রতিরক্ষা যত বেশি স্ট্রং হচ্ছে তত বেশি তারা যুদ্ধের দিকে, বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যে দেশের আকাশ প্রতিরক্ষা যত স্বচ্ছ, তারা যুদ্ধে বিজয়ে বা নিজেদের সামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে তত বেশি কাজ করতে পারছে। সেরকমই আমরা যত বেশি আমাদের প্রজেক্টের এই ধারণাটা প্রকাশ করতে পারবো, ততই আমাদের আকাশ প্রতিরক্ষায় আমরা সাহায্য করতে পারবো, শক্তি বৃদ্ধি করতে পারবো। জি, ধন্যবাদ তোমাকে। কৃষি আদর্শ উচ্চ বিদ্যালয়। কি প্রজেক্ট নিয়ে আজকে এখানে বিজ্ঞান মেলা আসা হয়েছে? আমাদের এখানে প্রজেক্ট আসা হচ্ছে পলিথিন দিয়ে কিভাবে জ্বালানি উৎপাদন করা যায়। মানে বর্জ্য পদার্থ হ্যাঁ, পলিথিন থেকে জি, কিভাবে জি, জি। জ্বালানি বেরোয়। আসলে কিভাবে জ্বালানি উৎপাদন করে? এই জ্বালানিতে কি বর্তমান যে জ্বালানি উৎপাদন আছে তার থেকে কি সাশ্রয়ী কিনা? হ্যাঁ, অবশ্যই সাশ্রয়। যেমন আমাদের এখানে আশেপাশে অনেক পলিথিন ফালানো থাকে, সেগুলো পরিবেশ দূষণ করে থাকে। তো আমরা সেই পলিথিনগুলো সংরক্ষণ করে যদি এইভাবে তেল উৎপাদন করি, তো অবশ্যই আমাদের আপনার সাশ্রয় হবে। প্রক্রিয়াটা কি দেখানো যায়? প্রক্রিয়া বলতে আপনার এটা ভিতরে আমরা পলিথিন দিয়ে দিছি এবং নিচে আমরা আগুন জ্বালিয়ে দিছি। তো এখানে এই পলিথিনগুলো পুড়ে এটা গ্যাস উৎপাদন হবে। যে গ্যাসটা এখানে আসবে, এখানে আসার পরে এই পানিতে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে সেই গ্যাসটা লিকুইডে পরিণত হবে। লিকুইডে এখানে আসবে, আর যেই অতিরিক্ত গ্যাসটা থাকবে সেই গ্যাসটা এখানে বের হয়ে যাবে। আমরা চাইলে সেই গ্যাসটাকেও আটকে রাখতে পারি যদি আমরা চাই। আজকে কি প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা আসা হয়েছে? নবায়নযোগ্য শক্তির বিভিন্ন ব্যবহার, আমাদের প্রজেক্টের এটা কনসেপ্ট। এই কনসার্টটা একটু বুঝিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদিও বুঝিয়ে বলা হতো যে আসলে কিভাবে এটা কাজ করে। স্যার, আমরা এখানে পানি ব্যবহার করছি, এটার মাধ্যমে এখানে টারবাইনের মাধ্যমে এটা ঘুরবে, অ্যান্ড দেন এখানে মোটরের সাহায্যে ওখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। এটা আমাদের কনসেপ্ট। এই কনসার্টে কি বিদ্যুৎ উৎপাদনে আসলে কতটুকু সাশ্রয়ী? স্যার, আমার মনে হয় এটা অনেকটা সাশ্রয়ী হবে। অনেকটাই সাশ্রয়। বর্তমান যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চাইতে কি এটা সাশ্রয়ী হবে। হ্যাঁ, সাশ্রয়ী হবে। আচ্ছা, ঠিক আছে। কোন স্কুল থেকে আসা হয়েছে? সুতারপাড়া হাই স্কুল। সুতারপাড়া হাই স্কুল। আচ্ছা, কি প্রজেক্ট নিয়ে আজকে এই বিজ্ঞান মেলা উপস্থিত হওয়া হয়েছে যদি একটু দর্শকদের বিস্তারিত খুলে বলেন। এখানে একটি প্রজেক্ট আছে স্মার্ট সিসমিক অ্যালার্ম সিস্টেম, যেটা ভূমিকম্পের সময় মানুষকে সতর্ক করার জন্য অ্যালার্ম দিবে। আর আরেকটা হচ্ছে বায়ু পরিশোধনের যন্ত্র, যেটা বিভিন্ন কলকারখানার ময়লা বা বিষাক্ত ধোঁয়াকে এখানে ফিল্টারিং করে পরিবেশের জন্য উপযোগী ধোঁয়া এই দিক দিয়ে বের করে দিবে। আচ্ছা, এই যে একটু বললা যে ঘূর্ণিঝড় বা ভূমিকম্প, জি, এই বিষয়টা অ্যালার্ম সিস্টেমটা, এই বিষয়টা মানে অ্যালার্ম কখন দিবে? এটা যখন ভূমিকম্প শুরু হবে তখন থেকে অ্যালার্ম দিবে। আর এটা তো ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া সম্ভব না, যার কারণে এটা হচ্ছে মানুষকে শিওর করার জন্য, বা মানুষ যখন গভীর রাতে ঘুমে থাকবে সেটাকে যাতে মানুষ বুঝতে পারে ভূমিকম্প হচ্ছে, সেই কারণে এটা দেওয়া হয়েছে। জয়বা সরকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গ্রুপ থেকে। আচ্ছা, এই আজকে যে কি প্রেজেন্টেশন নিয়ে এখানে হাজির হওয়া হয়েছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এরোসেফ। এটা মেনলি এয়ার স্পেস ডিফেন্স সিস্টেম। বর্তমান বিশ্বের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি, প্রায় একটি যুদ্ধপূর্ণ সম্পন্ন হয়েছে, যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। তবে আমাদের দেশ দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা এয়ার ডিফেন্সের দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছি। সো আমরা এখানে তিনটা জিনিস মেনলি ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি। একটা হচ্ছে আমাদের রাডার, এটা হচ্ছে রাডারটা। আরেকটা হচ্ছে আপনার এখন বর্তমান যে সবচেয়ে বেশি যেটা চলছে সেটা হচ্ছে তারা ড্রোন দিয়ে হচ্ছে শত্রুপক্ষগুলা ড্রোন দিয়ে হচ্ছে আমাদের উপরে অ্যাটাক করে। সো ওই ড্রোনগুলোকে নিচে মানে সহজেই যেন নিচে নামায় দিতে পারি, এর জন্য আমাদের কাছে রয়েছে একটি জ্যামার। এই জ্যামারটি যখন আমরা অন করব তখন এর আশেপাশের এরিয়াতে যত ধরনের নেটওয়ার্ক বা ফ্রিকোয়েন্সি রয়েছে ওটা সাথে সাথে কাট হয়ে যায়। অ্যান্ড কাট হয়ে গেলে তাদের যে আপনার ড্রোনের যে রিমোটটা আছে ওই রিমোটটা হচ্ছে তাদের কন্ট্রোলার শোনে না। লাইক আপনার এই এরিয়ার ভিতরে এই ফুল আমরা এরকম একটি ফুল জিনিসটা হচ্ছে এরিয়াটা আমরা জ্যাম করে দিব, ফ্রিকোয়েন্সি ব্লক করে দিব। সো ফ্রিকোয়েন্সিটা যদি ব্লক হয়ে যায় তাদের ট্রান্সমিটার থেকে আসা সিগন্যালটা তাদের ড্রোনের রিসিভার পর্যন্ত পৌঁছায় না। এক্ষেত্রে তারা হচ্ছে ড্রোনটা আর কন্ট্রোল করতে পারে না, ওটি সাথে সাথে ড্রপ করে নিচে। অ্যান্ড আপনি বলতে পারেন যে আমাদের ড্রোন তো ড্রপ করলো, তো আমাদের ড্রোনের যে বমটা অ্যাটাচ করা আছে ওইটা তো তারা ফাটাই দিতে পারবে। সেই ক্ষেত্রে তাদের যে ব্রোমের যে ট্রিগার সার্কিটটা রয়েছে, ট্রিগার সার্কিটটাও তারা ওয়্যারলেসভাবে কন্ট্রোল করে। অ্যান্ড ট্রিগার সার্কিটটাও সাথে সাথে ডিটাচ হয়ে যায় তাদের হচ্ছে ট্রান্সমিটার থেকে, তখন তারা হচ্ছে আর এটা কাজ করতে পারে না। লাইক তারা বমটাও ফাটাতে পারে না, আর হচ্ছে তারা ড্রোনটাও উঠাতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে ওইটা আমরা হাতে নিয়ে ওইটাকে আমরা নিজের আমাদের যে বম ডিসপোজাল সেকশনটা রয়েছে, বম ডিসপোজাল সেকশন ওইটাকে ডিফিউজ করে দেবে। মূলত হচ্ছে যে আমাদের আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা সেটাই একটা প্রেজেন্টেশনই আজকে এখানে আনা হয়েছে। তা দারুণ একটা প্রেজেন্টেশন। প্রিয় দর্শক,
যে জানলেন যে জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেটা রয়েছে কলেজ শাখার শিক্ষার্থীরা কিন্তু দারুণ একটি প্রেজেন্টেশন নিয়ে এখানে উপস্থিত হয়েছে যে বর্তমানে সারা বিশ্বে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যুদ্ধ বিগ্রহ বা যুদ্ধর একটা পরিস্থিতি, তাদের প্রধান হাতিয়ার হচ্ছে যে আকাশপথ ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে যে হামলা করা হয়, ঠিক সেই ব্যবস্থাটা কি যেন বাংলাদেশে নেই, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই কিন্তু একটি প্রেজেন্টেশন এই কলেজ শাখার শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে।